আল্লাহর রাসূল বলছে লাউ বাস যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে। হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রাসূল বলছে আজকে যদি দুনিয়ায় দেয় লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে আর একটু উপরে খুলা দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহর রাসূল বলেছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হলো চতুর্থ কোয়ালিটি। তার উপরে হইল হুরুল ঈন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা। দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে যদি জান্নাত মিলল। তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হইল কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোক পানির বিনিময়ে, কিন্তু আমরা কেউ নিতে পারি নাই। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রাসূল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। যুবক একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি। আমিও তো একদিন যুবক ছিলাম, আমি জানি যৌবনের তরঙ্গ আছে। আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে। আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে। আমি জানি পুরুষের ভিতরে পুরুষত্বের ঢেউ আছে। একটু সবর করি, একটু সবর। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনবে। বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চান। হায়, যা চাবে তা মিলবে। সমস্ত প্রসাদনী আসবাবপত্র জান্নাতে, সোনা রূপা, জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা এবং হীরা, এই 8 প্রকারের জিনিস দ্বারা হবে। কিছু যুবকরে দেখি তো
স্টিলের কি, আরে কি বলে, হ্যাঁ স্টিলের বেসলাইট পরে হাত ঘুরায়, ঠিক না? একটু সবর কর যুবক, এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন চেঞ্জ হইতে থাকবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় চোপড় কি বলে, ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। পাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। ডেলি সকালে আল্লাহ 70 সেট পাঠায় দেবে, নতুন নতুন। হায় হায়, কুদরত দিয়া বানায়, সব রাখা আছে যা চাবে। ওরা ভাবতেছে গান গুণ আছে কিনা, ঠিক না? ওরা ভাবতেছে ডিস্কো ফিস্কো আছে কিনা, ঠিক না? এখন তো ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? কি ধরন যায় না ছোঁয়ন যায়? জান্নাতে যেটা তোমার সামনে গাইবো ওটা তোমার। 40 বছর গান হবে, 40 বছর গান। 40 বছর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গান আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাকবা, শুধু গান, আর কোনো আকর্ষণের জিনিস নাই আমার ভিতরে। তর্জমা করবো না, ওলামা বুঝবে কাওয়া ইবা আতরাবা, হুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আরো অনেক কিছু ভিতরে রাখা আছে, তো বিয়ে করে নাই, করতে বুঝবো, ঠিক না? এই জন্যই তো ওরা বসতেছে না, মনে হয় যে ফিডার খায় আর কি। নাচ হবে 40 বছর ডান্স, এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ ঘুংরুতে নাড়া দিবে, আর 2 লক্ষ আলো বাহির হয়ে ছিটা পড়বে, 2 লক্ষ কালারের আলো। 40 বছরে একবার রিপিট হবে না। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তাইলে এর প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি, তো একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। সবচেয়ে নিচু কোয়ালিটিটা শুনামো, হুর 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? হুজুররা মানবো না, কয় কোয়ালিটি? সবচেয়ে নিম্ন কোয়ালিটিটা বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো হুজুরও দেখে নাই, করতে বুঝবো। গুগলে যে সার্চ দিয়া দেখবেন ইসমেহানের ক্ষেত দেখাইব, তখন বুঝে আসবে কাঁচা জাফরান কাকে বলে। চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে সত্য তো? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, এইবার খোপাটা কেমন হবে, আর ফুল গাইথা দিলে কেমন লাগবে? মনে হয় পরে টরে নাই তো। বর্তমান জমানার বইতে তো এগুলা নাইটাই কোত্থেকে পড়বো ওরা? ওরা তো ইন্টারনেট দেখেই সময় পায় না, এটা কোত্থেকে পড়বো? তোর খোপায় বেন্দা দিমু গেন্দা ফুল, এটা কোত্থেকে পড়বো, ঠিক না? আগে আসিল না? 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ বাস জহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা।
হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে। হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে আজকে যদি দুনিয়ায় দেয় লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুইটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে আর একটু উপরে খুলে দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হলো চতুর্থ কোয়ালিটি। তার উপরে হইল হুরুল ঈন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা। দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে যদি জান্নাত মিলল। তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হইল কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোক পানির বিনিময়ে, কিন্তু আমরা কেউ নিতে পারি নাই। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রসুল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বলা দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এইখানে একজনও নাই, 1 যুবকও নাই, 1 পুরুষও নাই। জানি না মা বোনদের স্টেজে মা বোনরা আছে কিনা, যে ইফতারির 2 মিনিট আগে যায় আরেকজন রোজাদারের পাও ধরে বসা ছিল যে আমি এতটুক পানি নিয়ে আসছি, ইফতার তোমার পেট ভরবে না আমি জানি, কিন্তু তুমি আমার পানিটা দিয়ে শুধু রোজাটা খোলা নাও। আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার জন্য অবধারিত হবে। আমরা তো রমজানে নিতে পারি না। আজকের রাত থেকে শুরু, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমতুল্য। ঈদের রাত পর্যন্ত চলতে থাকবে, 10 তারিখের রাত পর্যন্ত। আজকে শুরু হয়ে গেছে, চলতেছে এখন চলমান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
এক রাত্র জিলহজের প্রতিটা রাত্র এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা এক বৎসরের রোজার সমান। কিন্তু 9টা রাখা যাবে, 10টা রাখা যাবে না। 10টা যেদিন 10ম দিন হবে ওই দিন তো ঈদের দিন, রোজা রাখা নিষেধ। আবার 9ম দিন হলো আরাফার দিন, ওই দিন অতীত 1 বৎসরের গুনাহ মাফ, সামনের 1 বৎসরের গুনাহ মাফ। বাইচা থাকলে 1 বৎসরের গুনাহ মাফ হবে, যদি বাইচা না থাকে তাহলে 1 বৎসরের সামনের পুরস্কারে পুরস্কৃত হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আইসা থাকে তাইলে আসেন আজকের রাত থেকে কাজে লাগাই। বিশেষ করে যুবকদেরকে বলবো, একটা রাত্র কমসে কম কাজে লাগায়া দাও, একটা দিন কমসে কম কাজে লাগায়া দাও। 1 বৎসরের ইবাদত মিলবে। 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। সারা দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। কমসে কম এই 10 দিন 2-4টা জিনিসের কথা বলবো পায়ে হাত দিয়া। প্রথম তো বলবো সবার কাছে, এই 10 দিনে যেন আমার 1 ওয়াক্ত নামাজও না ছোটে। পারবেন? 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 হ্যাঁ, নামাজ। দ্বিতীয়, রাত্রে যদি আপনি ইবাদত নাও করেন, কমসে কম ঘুমানোর আগে 10 মিনিট হলো, 2 মিনিট হলো, 1 মিনিট হলো, যদি এটাও না পারি তাহলে ঘুমানোর আগে কমসে কম হাতটা উঠায় বলবো, আল্লাহ সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর আর ধরে রাখতে পারতেছি না, পিঠ এখন বিছনা চায়, চক্ষু এখন ঘুম চায়, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। উচিত তো ছিল সারা রাত্র তোমার কদমে পড়া থাকা, কিন্তু সারাদিন ফ্যাক্টরিতে এদিকে ওদিকে কাজ কাম করার কারণে সারাদিন, মা বোনরাও বলতে পারে, সারাদিন ঘরের কাজ করার কারণে এখন আর শরীর ধরে রাখতে পারতেছি না। শুধু এতটুক বলেও যদি ঘুমায়া যায় যে আল্লাহ আমি আপনার কাছে মাপ চায় ঘুমাইলাম, এতটুক বলেও যদি ঘুমায়া যায়, আর ফজরের নামাজটা যদি উঠা বাজামাত পড়লো, তাইলে ওলামা এই কথায় একমত হবে, লাইলাতুল কদরের ছোঁয়া আপনার গায়েও লেগে যাবে। না লাগবে না? হ্যাঁ, করবেন? হ্যাঁ হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? চান তো জান্নাত? চান তো? হ্যাঁ, নাম। তাইলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আমি তো কম দেখাইলাম, রব্বে কাবার কসম, আল্লাহ একদিকে জান্নাত রাখবে আর আপনাকে আমাকে দেখাবে, আর সমস্ত সুযোগগুলাকে হতে পারে 50,000 বৎসর পর্যন্ত আপনাকে আমাকে দাঁড় করায় শোনাবে। বলবে তোকে তো দিতে চাইছিলাম, নিতে তো চাস নাই, হাত বাড়াইলি তো দিয়া দিতাম, 1 ফোঁটা পানি জড়াইলি তো দিয়া দিতাম, হাত দুটা উঠাইলি তো দিয়া দিতাম, কিন্তু তুই তো নেস নাই। বিদায় আজকে চলো, যেইখানে গেলে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, জাহান্নামীদের শরীরটা এত বড় হবে যে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? রান। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের নাম নিয়ে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে মিসলা জাবালি বায়দা, ইয়ামানের ওই জাবালে বায়দার সমান এক একটা রান হবে।
আমি পাহাড় না দেখায় কেমনে বুঝাবো আপনাদেরকে? আমি তো দেখা আসছি, 4 বার দেখছি, 4 বার। চোখের পানি ঝরতে 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 গালের ভিতরে এরকম দাগ হবে, আল্লাহর রসুল বসে দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি এটার ভিতরে চালাইতে পারবে। কেননা 460 কিলোমিটার হবে মারিটা, চেহারাটা তো আরো বড় হবে, গালের পরিধিটা তো এতটুকু হবে না। বিদায় কোনটা চাই? জান্নাত। হ্যাঁ, তাইলে এই 10টা দিনকে কাজে লাগাবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা। চলেন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি আমরা মনের থেকে। করবেন? কে কে করতে রাজি আছি দেখি, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা কমসে কম এই 10 দিনে নামাজ ছাড়বো না। নামাজ পায়ে হাত দিয়া বলি, যুবক করো, নাইলে পস্তাবে। তোমার যৌবন বড় দামি। নারী জানে না নারীর নারীত্ব কত দামি, পুরুষ জানে না পুরুষের পুরুষত্বের দাম কত, যুবক জানে না ওর সেজদার দাম কত। হায় হায়, যুবক সেজদা করলে আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। দোয়া চলতেছে, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানেন, কোন মাসে হাত উঠাইলাম এটাও জানেন, কোথায় বসে হাত উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনের থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। বিশ্বাস আমার এই রাত্রে চাওয়ার প্রয়োজন হবে না। লাইলাতুল কদরের সমতুল্য এক রাত্র জিলহজের প্রথম রাত্রি মালিক, প্রথম রাত্রি। তওবা করার পরে হাত উঠাইলাম, বেশি কিছু চাবো না। এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার নারীদেরকে কবুল করেন, এই এলাকার পুরুষদেরকে কবুল করেন, সবচেয়ে বিশেষভাবে আপনি যুবকদেরকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে যদি কবুলিয়াত হয়ে যায় যথেষ্ট হয়ে যাবে মালিক, বাকি আপনি সাজায়া দিবেন। কবুল হইতে দেরি, আমাদের গুনাহ মিটতে দেরি হবে না, গুনাহ মুছতে দেরি হবে না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরতে দেরি হবে না। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেরনা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, এই শ্রীপুরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে আমাদের মা বাবা যেখানেই ঘুমানো থাকুক না কেন, আল্লাহ জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছি আমরা, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরনা নসিব করেন। শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরনা নসিব করেন। আল্লাহ, আল্লাহ সারা জীবন সারা বছর কি করলাম এটা বিষয় না, এই 10টা রাত্র 10টা দিন মালিক কুদরত দ্বারা আমাদেরকে গুনার থেকে দূরে রাখেন, নামাজ থেকে দূরে রাখেন না। এই রাতগুলাকে মূল্যায়ন করার তৌফিক নসিব করেন, দিনগুলাকে কাজে লাগানোর তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দয়া করে কম